থ্যাংক ইউ। আরে পারভেজ ভাই, হাই বিউটি। পারভেজ ভাই তুমি এখানে কোথায় যাচ্ছ? আগে বসো, তারপর তোমার কথা জবাব দিচ্ছি। কানাডায় যাব শুটিংয়ে। এসে শুনলাম প্লেন 3 ঘন্টা লেট। ও মাই গড, তাহলে আমরা একই ফ্লাইটে যাচ্ছি। তুমিও কানাডায় যাচ্ছ কেন? আমার ছেলে অনেকের কাছে ওর গ্র্যাজুয়েশনের কনভোকেশনে যোগ দিতে, তারপর আবার ওখান থেকে যাব ইউএসএ, সেখানে ইয়েল ইউনিভার্সিটিতে ডিসিআর কনফারেন্সে যোগ দেব। প্রাউড মাদার। হ্যাঁ। আচ্ছা পারভেজ ভাই, এই যে এত সিনেমা করলে, তোমার মনে কি কোনো অতৃপ্তি আছে? যেমন কোনো গল্প বা চরিত্র আছে কি? এতদিন তো ছিল না, কিন্তু কিছুদিন আগে শাফিউদ্দিন শাফি একটি গল্প শোনালো। এই গল্পটি শুনে মনে হচ্ছে 20 বছর আগে যদি এই গল্পটি পেতাম, তাহলে আমি তোমাকে নিয়ে নায়ক হতে পারতাম। আচ্ছা। গল্পটা নিশ্চয়ই ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক কিনা জানি না, তবে মন ছুঁয়ে যায়। তুমি শুনবে? এখন হাতে তো 2.5 ঘন্টা আছেই। পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী শোনার জন্যে 2.5 ঘন্টাই যথেষ্ট। তবে শোনাও তোমার পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী। গল্পের শুরুতে দেখা যাবে একজন পার্কে জগিং করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালামালাইকুম। ওয়ালাইকুম সালাম। সালামালাইকুম। ওয়ালাইকুম সালাম। উনি কে? নায়ক? না, তিনি সমাজ শিকদার, আমাদের কাহিনীর মহানায়ক। মহানায়ক? নায়ক মানে একালের নায়ক নেই? এই হলো আমাদের দেশের মেয়েদের সবচেয়ে বড় বদভ্যাস। শুরুর আগেই শেষ জানতে চায়। আছে, এ কালের নায়কও আছে, দেখবে ওই যে দেখো। ওদের মাঝে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, ওরা দাদা আর নাতি। তোকে বলি এক বুঝিস আরেক। বললাম ডিম সিদ্ধ করে নিয়ে আয়, না এনেছিস অমলেট করে। আমার নাতি সিদ্ধ ডিমের সাদা অংশ খায়। যা তো তাড়াতাড়ি সিদ্ধ করে নিয়ে আয়। আনতেছি যা। আম্মা। নাস্তা রেডি। দাদা নাতি মর্নিং ওয়াক করে চলে এলো। দবাবজাদের ঘুম কি ভাঙলো? আজও বোধহয় আমাকে বকা শুনতে হবে। আমি সময় মতো উঠতে না পারলে আমি কি করব? এনিওয়ে, যে যাই বলুক, আই ডোন্ট কেয়ার। গুড মর্নিং, গুড মর্নিং। কি ব্যাপার তোমাদের হলো? আমরা হাজির। চলো। আমাদের তো হয়েছে, কিন্তু তোমার মহারানী কই? ও কি এখনো ঘুম থেকে ওঠেনি? মাত্র 9টা বাজে। নবাবজাদের জন্য এটা তো ভোরবেলা, এত তাড়াতাড়ি উঠবে নুনি। আই এম কামিং। টান 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 টান। আসুন ম্যাডাম,
বসুন। অফ কোর্স। গুড মর্নিং এভরিবডি। কিরে আজও দেরি? তোর জন্য তো তোর নানু আর জয়ের কাছে আমি মুখ দেখাতে পারি না। সরি। নবাব নন্দিনী একটা শব্দই শিখেছে, সরি। সরি দিয়ে কি জীবন পার করবে? হ্যাঁ, নবাবজাদি বলে কথা। ওকে বকো না, ওকে বকো না, তাহলে আবার তুই মনে হয় আমাকে নবাবজাদি বলে টিজ করছিস। লিসেন, আগের জামানা থাকলে আমার নানুকে সবাই নবাব বলে ডাকতো, আর তখন আমি হতাম নবাবজাদি। তা হয়তো ডাকতো, কিন্তু ডিয়ার নবাবজাদি, আপনি তো আপনার স্বভাব গুণে বারবার পরীক্ষায় ডাব্বা মেরে ওই অনার্সেই আটকে আছেন। এর কি বিহিত হবে? আমি অনার্সে আটকে থাকলে আপনার সমস্যা কি? সমস্যা নেই, আপনি উচ্চশিক্ষার্থে পল্লী যাত্রা করবেন, আর আমি সদ্য অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করা টকবকে যুবক হায়ার ডিগ্রি নিতে 2 মাস পরেই আমেরিকা যাব। রিমেম্বার, আমি সামাদ শিকদারের নাতি। তো আমিও সামাদ শিকদারের নাতনি, তোর ফাদার সাইড আর আমার মাদার সাইড। তাহলে ফাদার সাইডের কৃতিত্বটা দেখ। তোর কৃতিত্ব আর দেখা লাগবে না। তোর মতো ইঞ্জিনিয়ার বাংলাদেশের রাস্তায় রাস্তায় পাওয়া যায়। ফারাক অবশ্য এতটুকু যে ওরা বাসের বডি ঠিক করে, আর তুই ঠিক করবি প্লেনের বডি। মেকানিক, মিস্ত্রি। কি? আমি বাসের মেকানিক? দাঁড়া, আগে তোর বডি ঠিক করি। ভালো হবে না কিন্তু। না, না, আরে থাম, থাম, থাম। হাতটা ব্যথা হয়ে গেছে। থাম। ডিয়ার লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা আপনাদের যুদ্ধ শেষ করুন। আমি একটি শান্তি চুক্তির প্রস্তাব দেব। শান্তি চুক্তি? শান্তি চুক্তি? হ্যাঁ, আমি সামাদ শিকদার বিশেষ ভাবনা চিন্তা করিয়া এই সিদ্ধান্তে উপনীত হইয়াছি যে আপনাদের নিত্যদিনের ঝগড়া থামাইবার একটাই উপায়, আর তা হইল আপনাদের বিবাহ। মানে বিয়ে? কাদের? আপনার সঙ্গে তাহার, আর তাহার সঙ্গে আপনার। নানু, জোক অফ দ্য ইয়ার। নো 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 নো, জোক অফ দ্য সেঞ্চুরি। রাইট রাইট। দাদু, তুমি আসলেই অনেক মজা। তুমি যে এত সুন্দর করে জোক বলতে পারো আমার তো জানাই ছিল না। নাইস জোক। শোন, আমি কিন্তু সিরিয়াস। ওই যে আবার। হোয়াট? ইয়েস, তোরা বাপ মা মরা আমার আদরের নাতি আর Names. নাতনি, তোরা দুজন দুজনকে বিয়ে কর, পাগল হয়ে গেছে। দেখবি তোরা একসঙ্গে করে ভালো থাকবি। ইম্পসিবল। এই ডাইনিকে আমি বিয়ে করব? এক্সকিউজ মি, আয়নায় নিজের চেহারা দেখেছিস? শাখা মৃগ কোথাকার। হ্যাঁ, আমি শাখা মৃগ? আর তুই কি? তুই কি? তুই শাকচুন্নি। নানু, ওর মতো একটা বদসুরত ছেলেকে আমি কিছুতেই বিয়ে করব না। ও বড়জোর আমার ড্রাইভার হতে পারে। ও তাই? শোনো দাদু, এমন মেয়েকে আমি আমার কাজের বুয়া বানাতে পারি, কিন্তু ঘরের বউ না। খবরদার, অনেক বলেছিস। আমার ফুলের মতো মিষ্টি নাতনিকে নিয়ে আর একটা বাজে কথা বলবি না। আমিও বলে দিচ্ছি, আমার নাতিকে নিয়ে কেউ কিছু বললে আমি কিন্তু সহ্য করব না। ঠিক আছে, সহ্য করো না। তোমরা দাদি নাতি ঘরে বসে মুড়ি খাও। আমার মিতু ডার্লিংকে আমি বিয়ে করব। হ্যাঁ। কি বললেন? পারফেক্ট জুটি। আপনি মিতুকে বিয়ে করবেন? আমি রাজি। আর আমার সোনার টুকরো নাতি বসে বসে মুড়ি চিবুবেন না? আলবত না। সুন্দরী রোকে আমার, যে তুমি রাজি থাকলে আমি তোমারই সঙ্গে বাঁধিব আমার প্রাণ। আমি রাজি মানে একবার না, দুবার না, শতবার রাজি। ডাকো কাজী, ডাকো।
তোমারই পাগল, তুমি আমার প্রেমের তাজমহল। আমি তোমারই পাগল, তুমি আমার প্রেমের তাজমহল। মডার্ন যুগে প্রেমে নেই কোনো বয়স, ওই ঘুমটা টুমটা পড়লে প্রেমে আসে না তো জোশ। চুলে কালার করবো রে, জিন্স টি শার্ট পরবো রে, করবো দুজন মনোদর বদল। আমি তোমারই পাগল, তুমি আমার প্রেমের তাজমহল। ওই হোই, আমি তোমারই পাগল, তুমি আমার প্রেমের তাজমহল। ওই হে, আরে নাচো। এই ইন্টারনেটের যুগে যদি প্রেম করিতে চাও, একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রেমের স্ট্যাটাস দেখাও। আমি ভাইরাস হব রে, আহা। তোকে অ্যাটাক করব রে, তাই নাকি? 100% আমার প্রেম আসল। ওই ওই আমি তোমারই পাগল, তুমি আমার প্রেমের তাজমহল। আমি তোমারই পাগল, তুমি আমার প্রেমের তাজমহল। এই পরিটা তোর প্রেমের দিবানি, প্রেম করিলে আমি মনেরই রানী। আজ খুলে দে প্রেমের দরজা, করিস না মানা, কাল কি হবে এই না ববে সে তো নেই জানা। আমি তোমারই পাগল, তুমি আমার প্রেমের তাজমহল। আমি তোমারই পাগল, তুমি আমার প্রেমের তাজমহল। আরে আরে আমি তোমারই পাগল, কি বলে? তুমি আমার প্রেমের তাজমহল। আমি তোমারই পাগল, কি? তুমি আমার প্রেমের তাজমহল। বিয়ের আয়োজন? ন্যান্স, তোমরা সবাই কি পাগল হয়ে গেলে? হোয়াটস রং উইথ ইউ ন্যান্স? বেশি ইংলিশ ফুটাস না। পাত্র হিসাবে জয় খারাপ কোন দিক দিয়ে? খারাপের প্রশ্ন আসছে না। দেখো, মিতুকে আমি কখনো প্রেমিকা বা স্ত্রী হিসেবে কল্পনাও করিনি। আহা, এতদিন করিসনি, এখন করবি। না দাদু, আমি পড়াশোনা ছাড়া আপাতত কিছুই ভাবছি না। 2 মাস পর আমেরিকা যাব, 4 বছর পর ফিরে এসে চিন্তা করব কাকে বিয়ে করা যায়। বিয়ের পর কি তুই পড়াশোনা করতে পারবি না? না, আমাদের জেনারেশনের কোনো মেয়েকে স্টাডি কমপ্লিট না করে বিয়ে করে বলো? ন্যান্স, হঠাৎ করে তোমাদের সবার মাথায় সমস্যা দেখা দিল কেন? আর এত ছেলে থাকতে আমার জয়কে কেন বিয়ে করতে হবে? আমাদের কোনো কথাই শুনবি না, শুধু নিজেদের স্বার্থটাই দেখবি। থাক, বাদ দে। আসলে আমাদেরই ভুল। কয়েক মুহূর্তের জন্য একটু স্বার্থপর হয়ে গিয়েছিলাম। দেখ, আমরা আর কদিন বাঁচবো। ভেবেছিলাম তোদের বিয়ে দিয়ে শান্তিতে একটু কবরে যাব। এভাবে বলো না দাদু, তোমার কথা রাখিনি। এমন হয়েছে কখনো? ন্যান্স, তুমি আমার মা, তুমিই আমার বাবা, আমার সব কিছু তুমি। আমি কি কখনো তোমার অবাধ্য হয়েছি? তাহলে আজও অবাধ্য হোস না। অন্তত আংটিটা পরে রাখ। আংটি? আংটি পরাতে তো তোর কোনো সমস্যা থাকার কথা নয়। এতদিন জয়কে এক চোখে দেখেছিস, এখন অন্য চোখে দেখবি। আরে, আমরা তোদের ভালোই চেয়েছি সারা জীবন, মৃত্যুর আগ পর্যন্ত। খবরদার, খবরদার, এসব মৃত্যুর কথা আমার সামনে বলবে না। ঠিক আছে, ঠিক আছে, তুমি যদি বলো তাহলে আমি চাঁদে যেতেও রাজি আছি। সেখানে গিয়ে চাঁদ কুমারীকে বিয়ে করতেও রাজি। চাঁদে গিয়ে বিয়ে করতে হবে না রে, চাঁদ কুমারী আমার ঘরেই আছে।
ওরে আমার চাঁদ কুমারী, ইচ্ছে করছে তোকে আমি কোলে নিয়ে নাচি। বাহ, খুব সুন্দর লাগছে। বুঝলি, নারী জাতির কোনোদিনই উন্নতি হবে না। সময় জ্ঞান বলতে এদের কিচ্ছু নেই। আমরা পাত্রপক্ষ প্রস্তুত, অথচ পাত্রীপক্ষের কোনো খবরই নেই। ভুলে যান কেন? মেয়েরা ইচ্ছে করে একটু দেরি করে আসে। পুরুষদের বোঝাতে হবে না, সবুর কা ফল মিঠা হতা হয়। আজ এনগেজমেন্ট, সেখানেও কত দেরি দেখ। আফসোস, তোর দাদিকে আমি সব শেখাতে পেরেছি, শুধু সময় জ্ঞানটা শেখাতে পারিনি। আর শেখাতে হবে না, ওই যে নিশাত, দাদু, দাদু, দাদু কি হয়েছে? দাদু, দাদু কি হয়েছে? দাদু, অ্যাম্বুলেন্স খবর দাও। দাদু, ডাক্তার সাহেব, চিন্তার কোনো কারণ নেই, সময় মতো হাসপাতালে নিয়ে এসেছো। আমি চেক করে দেখলাম বড় ধরনের কোনো সমস্যা হয়নি, কিন্তু ওকে দুশ্চিন্তা থেকে দূরে রাখতে হবে। দাদুর হঠাৎ স্ট্রোকের কারণ কি? ইরেগুলার ব্রেনওয়েভ, অতিরিক্ত মানসিক চাপের কারণে এটা হয়েছে। মানসিক চাপ? মনে হয় অনেক দিন থেকেই ও কোনো কিছু নিয়ে ডিস্টার্বড। ভবিষ্যতে এ ধরনের চাপ কিন্তু ওর মৃত্যুর কারণ হতে পারে। সুতরাং তোমার দাদুকে কোনো রকম টেনশনে রাখা যাবে না। ওকে, অল দ্য বেস্ট। কি এমন মানসিক চাপ? দাদি, আমার একটা প্রশ্নের উত্তর দাও। আমি তো দাদুর সবকিছু জানি, কিন্তু এর বাইরে এমন কি আছে যা দাদুকে দিনের পর দিন খেয়ে ফেলছিল? তার কি এমন মানসিক চাপ? আরে, তুমি কাঁদছো কেন? নিশ্চয়ই তোমরা আমার কাছে কিছু লুকোচ্ছ। দাদুর অনুরোধ রাখতেই তো আমি আর মিতু এঙ্গেজমেন্টে রাজি হয়েছিলাম, অথচ আজ এই খুশির দিনে কেন দাদু এমন করে কেঁদে উঠলেন? বলো দাদি, চুপ করে থেকো না, প্লিজ বলো। আমি চুপ থাকবো না, বলবো। আজ তোকে আমি সব বলবো। মনে আছে মিতু যখন সিঁড়ি দিয়ে নেমে আসছিল, তোর দাদু তখন কার নাম নিয়েছিল? ফুপুর নাম। 20 বছর আগে আমাদের ছোট মেয়ে নিশাতে বাগদান হয়েছিল। শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীর ছেলে তোর ফুপুকে আংটি পরিয়েছিল, কিন্তু বাগদানের দিন রাতে নিশাত আমাদের সব মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে আমাদের বাড়ির লজিং মাস্টার শামসুল হকের সাথে। এসো। দাঁড়াও, বেঈমান, প্রতারক, মিথ্যাবাদী। বাবা, আমার বাড়িতে আশ্রিত থেকে আমার মেয়ের সঙ্গে প্রেম লজ্জা করে না? তোমার সাহস হলো কি করে আমার মেয়ের সঙ্গে প্রেম করতে? ভালোবাসি আমার সাহস, ভালোবাসি আমার অবলম্বন। চুপ! আর একবারও ভালোবাসার নাম মুখে আনবে না। 2 টাকার লজিক মাস্টার। মনে রেখো, জীবনটা কথা দিয়ে চলে না, জীবনের জন্য চাই টাকা। কিন্তু আমাদের দুজনের ভালোবাসায়
টাকা কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না। কিন্তু আমি বেঁচে থাকতে হতে দেবো না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। নিষাদকে না নিয়ে আমি যাব না। নিষাদকে পেতে হলে তোমাকে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। যে কোনো মূল্যে আমি আমার ভালোবাসা পেতে চাই। বেয়াদব ছেলে, একবার মাটির দিকে তাকিয়ে দেখো তুমি কত নিচে। ইচ্ছে করলেও তুমি আমার মেয়ের অবস্থানকে ছুতে পারবে না। ও তোমার চেয়ে ঐশ্বর্যে বৃত্তে অনেক উপরে। আমার মেয়ে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে, আর তুমি খুব বেশি হলে সোনার চামচের স্বপ্ন দেখছো। ছুঁয়ে দেখার সাধ্য কোনোটাই হবে না তোমার কোনোদিন। কিন্তু বাবা, আমি সত্যি ওকে ভালোবাসি, আমি ওকে পেতে চাই বাবা। নিষাদ, তুমি ভেতরে যাও, যাও। না বাবা, আমি যাব না। নিষাদ! সেই যে ওরা বেরিয়ে গেল আর ফিরে এলো না, ওদের কোনো খোঁজ খবরও পেলাম না আমরা। ফুপু কি এর পরই মারা গেছেন? এসব কথা মুখেও আনিস না। শুরুতে তোর দাদু অভিমান করে নিষাদকে খুঁজে বের করার কোনো চেষ্টাই করেনি, কিন্তু কিছুদিন যেতে না যেতেই মেয়ের জন্য তিনি অস্থির হয়ে পড়লেন। বিশ্বাস কর, এমন কোনো জায়গা নেই যেখানে তিনি নিষাদকে খুঁজেননি, কিন্তু কোথাও পাননি। আমরা আজও জানতে পারলাম না নিষাদ কোথায় আছে, কেমন আছে। ফুপুরাও কি কোনোদিন তোমাদের সাথে যোগাযোগ করেননি? না। তার মানে গত 20টি বছর দাদু এই কষ্ট বয়ে বেরিয়েছে, অথচ আমাদেরকে এতটুকু বুঝতে দেননি। নিজের মনে এত বড় কষ্ট চেপে রেখে আমাদের জন্য সুখের সংসার করতে চেয়েছিলেন উনি। জয়, তোদের আমি সুখী দেখতে চাই। তোদের সুখ দেখে বললেও আমার আত্মা শান্তি পাবে। কিন্তু দাদু, আমরা কখনোই তোমার চোখের জলে গড়া সংসার করতে চাই না। আগে তোমার খুশি, তারপর আমাদের। কি বলতে চাস তুই? আগে তোমার দুশ্চিন্তা দূর করব, তারপর বিয়ে করব। কি করবি তুই? তোমার মেয়েকে খুঁজে বের করব। তোর কি মনে হয় আমি ওদের খুঁজিনি? সারা বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও ওদের পাইনি। তুমি পাওনি, কিন্তু আমি ওদের খুঁজে বের করবই। মডার্ন টেকনোলজির মাধ্যমে পুরো দুনিয়াকে এখন হাতের মুঠোয় বন্দি করা যায়। আমার উপর বিশ্বাস রাখো। লাগ ভেলকি লাগ, লাগ ভেলকি লাগ। ফেসবুকে এতগুলো নিশা শিকদারের প্রোফাইল যখন পেয়েছি, তখন একটা একটা করে খুঁজলে নিশ্চয়ই ফুপুকে খুঁজে পাওয়া যাবে। ইয়েস, নিশা শিকদার, ম্যারিড টু। আচ্ছা, ওই বেটার নাম জানো কি? কোন বেটা? আরে নিশা শিকদারের প্রাণপ্রিয় স্বামী, মানে আমার ফুপাজান। শামসুল হক। ও নো, এটা তো দেখি অন্য নাম।